আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধর্ষণ ও দর্শক সম্পর্কে। তাছাড়া এই সম্পর্কে ধর্ম এবং সমাজ কি বলে, তাছাড়া এর শাস্তি এবং এর সমাধান সম্পর্কে আমরা কি করতে পারি। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে সম্প্রতি বাংলাদেশে এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আর এ ব্যাপারে খুবই দুঃখের একটি বিষয় হলো যে সবাই এ সম্পর্কে কথা বলছে কিন্তু এর সমাধান সম্পর্কে কথা বলছে না। দর্শক, এই আলোচনায় আমরা এর সমাধান সম্পর্কে আলোচনা করব। তো আমরা আলোচনা যে বিষয়টি নিয়ে করতে যাচ্ছি, আসুন আমরা সেই বিষয়টি সম্পর্কে একটু জেনে নিই। ধর্ষণ একটি ভয়াবহ সামাজিক অপরাধ যা শুধু ব্যক্তি জীবনকে ধ্বংস করে না, বরং সমাজ ও মানবতার জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। এটি একটি নৈতিক, ধর্মীয় এবং আইনি অপরাধ যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই ধর্ষণের সংজ্ঞা, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সমাজের প্রতিক্রিয়া, শাস্তি ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা জরুরি। দর্শক, আসুন আমরা এই পর্যায়ে জানি যে ধর্ষণ কি। ধর্ষণ হলো কোনো নারী বা পুরুষের অনুমতি ছাড়া তার সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করা। এটি একটি সহিংস অপরাধ যা শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব ফেলে। ধর্ষণের মূল কারণ হচ্ছে নৈতিকতার অবক্ষয়, সমাজের বিচারহীনতা, অশ্লীলতা ও পর্নোগ্রাফির সহজলভ্যতা, মাদকাসক্তি, নারীর প্রতি অসম্মান ও কুসংস্কার, আইনের দুর্বলতা ইত্যাদি। দর্শক, এখন আমরা জানবো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্ষণ আসলে কি। ইসলামে ধর্ষণের শাস্তি হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 2-এ, যে যারা অবৈধ যৌনাচারে লিপ্ত হয় তাদেরকে প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। ধর্ষণের শাস্তি আরও কঠিন হতে পারে, যেমন ইসলামী আইন অনুযায়ী ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। ইসলামের নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় কঠোর নির্দেশনা রয়েছে, যেমন নারীদের সম্মান করা, পর্দার বিধান মানা, বিবাহকে সহজ করা, অশ্লীলতা পরিহার করা ইত্যাদি। আমরা যদি ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্ম দেখি যে অন্যান্য ধর্মে ধর্ষণ সম্পর্কে কী বলা হয়েছে। আপনারা যদি হিন্দু ধর্ম দেখেন, যে হিন্দু ধর্মে ধর্ষণের শাস্তি রয়েছে, যেমন মনুসংহিতায় বলেন, যদি কোনো ব্যক্তি জোরপূর্বক বা কোনো নারীর সম্মানহানি করে তবে তাকে সমাজচ্যুত করা উচিত এবং কঠোর শাস্তি দেওয়া উচিত। এই বিষয়ে যদি আপনারা দেখেন যে খ্রিস্টান ধর্মে কী বলা হয়েছে, খ্রিস্টান ধর্মে বাইবেলে উল্লেখ আছে যে যে ব্যক্তি অন্যের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে সে ঈশ্বরের বিধান লঙ্ঘন করে এবং তার কঠোর শাস্তি পাওয়া উচিত। এখন আমরা চলুন জানি যে সমাজ এবং ধর্ষণ সম্পর্কে। ধর্ষণ শুধু ব্যক্তির ক্ষতি করে না, পুরো সমাজের উপর এর প্রভাব ফেলে। ধর্ষণের কারণে ভুক্তভোগী মানসিকভাবে বিধ্বস্ত হয়, পরিবার সামাজিকভাবে লজ্জিত হয়, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগে, আইনের প্রতি আস্থা কমে যায়, সমাজের বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। সমাজের ধর্ষণের শাস্তি কঠোরভাবে কার্যকর হলে অপরাধ কমবে। আমরা এখন আলোচনা করব ধর্ষণের শাস্তি ও প্রতিরোধ সম্পর্কে। বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তি হচ্ছে যে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তারপর হচ্ছে অপরাধ প্রমাণ হলে জরিমানা ও অতিরিক্ত শাস্তি হতে পারে। তারপর হচ্ছে বাল্যবিবাহ, নারীদের হয়রানি প্রতিরোধমূলক আইন আছে। যদিও এইসব আইন রয়েছে, তারপরও এই শাস্তি অর্থাৎ এই অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হতে পারে এটি একটি উদ্দেশ্য প্রণোদিত বা সমাজের আইন শৃঙ্খলা বাহিনীর আপনার বিশৃঙ্খলার কারণে এমনটা হতে পারে। তো ধর্ষণ প্রতিরোধের উপায় সম্পর্কে আমরা যদি বলি, সেটা হচ্ছে যেমন আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা আছে তাদেরকে শক্তিশালী করতে হবে, নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে হবে, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কিছু দর্শককারীদের যদি আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে এই অপরাধ অনেকাংশে কমে আসবে।
তারপর হচ্ছে সুশিক্ষার প্রসার ঘটাতে হবে, পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন যদি আমরা এ বিষয়ে সারসংক্ষেপ করি তাহলে বলতে হয় যে ধর্ষণ একটি গুরুতর সামাজিক ব্যাধি যা কঠোরভাবে দমন করা প্রয়োজন। ধর্ম, সমাজ, আইন সবাই মিলে কাজ করলে ধর্ষণ বন্ধ করা সম্ভব। শুধু আইনের শাস্তি নয়, নৈতিকতা, পারিবারিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনই পারে ধর্ষণের মূল কারণ নির্মূল করতে। আমাদের উচিত ধর্ষণমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সচেতন হওয়া, অন্যদের সচেতন করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আশা করি আজকের আলোচনা সবাই বুঝতে পেরেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং বুঝবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।